নতুন কিংবা পুরাতন সমস্ত গৃহিণীরাই এই ছোট ছোট কয়েকটি টিপস মেনে চললে সংসার যেমন খরচের হাত থেকে রক্ষা পাবে, তেমনি গৃহিণীদের কাজের কষ্ট হাজার গুণ কমে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্তি মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম প্রথম টিপসে। এই ধরনের এই শ্যালো টেপগুলো কিন্তু আমাদের সংসারের নানান রকম কাজে ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমাদের যখন কাজের সময় তখন আমরা ব্যবহার করতে গেলে এর যে মাথাটা সেটা কিন্তু খুঁজে পাই না। দেখুন, সহজ একটি সমাধান। এরকম ঝাঁটার যে কাঠিগুলো সেগুলো কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। তো এরকম একটা কাঠি নিয়ে এর মাথার সঙ্গে যদি এভাবে আটকে রাখা যায়, তাহলে আমাদের কাজের সময় কিন্তু খুব দ্রুতই আমরা এর মাথাটা খুঁজে পাবো এবং দ্রুত কাজটা করে নিতে পারবো। বন্ধুরা, টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। এখন পাকা তালের সিজনে আমরা কিন্তু নানা রকম পিঠা করে খাই, কিন্তু অনেকেই ভাবেন যে তালের এই খোসা ছাড়ানোটা অনেকটাই কঠিন, যার কারণে তারা আর এটা করেও না, আর বিভিন্ন রকম পিঠা থেকে কিন্তু তারা বঞ্চিত থাকে। তো দেখুন, এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে হালকা একটু জল হাতের সাহায্যে নিয়ে এরকম যে ঝাঁঝরি যে আপনাদের ডালাগুলো হয়, জাস্ট এভাবে একটু দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব সহজে 2 থেকে 5 মিনিটের মধ্যেই আপনারা তালের আটি থেকে তালের রসটা আলাদা করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের বাসায় গ্রেটার থাকে, গ্রেটার দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তবে এইভাবে এই মসৃণ ডালাটার সাহায্যে করলে এক্সট্রাভাবে কিন্তু আর সেঁকতে হবে না, তালের আঁশটা আর থাকবে না। দেখুন কতটা মিহি হয়ে গেছে। আর এভাবে বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে কিন্তু 1 বছর পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন। টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো খুব সহজেই খুবই মজাদার টেস্টি তালের বড়া আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো, তাও মাত্র 1 মিনিটে। তো এখানে আমি সুজি, একটু দুধ আর চিনি দিয়ে প্রথমে একটু গুলিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি তালের যে রসটা সেটা, আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম ময়দা। আর তালের বড়াগুলো বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে আরও স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে যদি একটু সময় নিয়ে একদম হালকা আছে তালের বড়াগুলো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো অনেক বেশি ফুলকো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। আর এতটাই টেস্ট হবে, আপনারা যদি একবারও এভাবে তালের বড়া করে খান, আপনি কিন্তু সারা জীবনের জন্য এই তালের বড়ার ফ্যান হয়ে যাবেন। তো টিপসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমাদের বাজার থেকে যে পলিগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু আমরা বাজার গুছানোর পর ফেলে দিই। তো ফেলে না দিয়ে আপনারা যদি এগুলো ভাঁজ করে এরকম একটা অর্গানাইজার বক্সে রেখে দেন, তাহলে কিন্তু আমাদের সংসারের পরবর্তীতে বিভিন্ন রকম কাজে আমরা ব্যবহার করতে পারি। এমনকি আমাদের রান্নাঘরটা কিন্তু এলোমেলো হয়ে থাকে না, খুব সুন্দর এভাবে গুছানো অর্গানাইজ হয়ে থাকে। তো আমরা অনেক সময় কিন্তু আইস ট্রেতে করে ডিপ ফ্রিজে অনেক কিছু রেখে দিই, তো সেটা যখন বের করতে যাই সহজে কিন্তু বের হয় না, আর আমাদের হাতেও কিন্তু অতটা সময় থাকে না। তো দ্রুত করার জন্য আপনারা কি করবেন, এভাবে একটা প্লেট বা থালের মধ্যে জল দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দিলেই কিন্তু খুব সহজে এই আইস ট্রে থেকে এই আইস কিউবগুলো বের হয়ে যাবে, আর আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। তো আমি এগুলো আর একটা বক্সে ডিপ ফ্রিজে রেখে দেব। এই লেবুর আইস কিউবগুলো যখন আমার দরকার হবে, তো আমি এগুলো বের করে আমার কাজে ব্যবহার করতে পারবো। তো আমরা কিন্তু ফ্রিজে তরকারি রেখে থাকি, তো ফ্রিজে তরকারি রাখার পরেও কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যেহেতু কারেন্ট থাকে না বর্তমানে, এবং খুব দ্রুতই কিন্তু শুকিয়ে যায়। তো মিষ্টি কুমড়া আনার পর এভাবে যদি আপনারা মিষ্টি কুমড়ার যে উপরের যে বিচি বুক সহ সেগুলো ফেলে দিয়ে এভাবে একটা পলির মধ্যে করে ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ঘর সাজানোর জন্য কিন্তু আমরা অনেকেই ঘরে এরকম ইনডোর প্ল্যান্ট রাখতে পছন্দ করি। তো এভাবে যদি লাগানোর সময় টপের মধ্যে ফুটার মানে যে ছিদ্রগুলো থাকে তার মধ্যে একটু কয়েকটা খোয়া দিয়ে, তারপর এভাবে আমি কিছুটা পরিমাণ নর্মাল যে মাটি, তারপর সেখানে একটু ডিমের খোসা ব্লেন্ড করে নিয়েছি, আর একটু বেলে মাটি আর মাটি দিয়ে এভাবে মাটি প্রস্তুত করে নিচ্ছি। তো এভাবে যদি মাটি প্রস্তুত করে লাগানো যায়, গাছটা কিন্তু খুব ভালো থাকে, একদমই মরার চান্স থাকে না, গাছটা খুব সুন্দর হেলদি থাকে। তো আপনারা
যারা গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন, কিন্তু আপনারা কেন জানি না ভিডিওতে একদমই কমেন্ট করেন না, লাইক করতেও চান না। আচ্ছা, কমেন্ট করতে না হয় একটু কষ্ট হয়, লাইক করতে তো কোনো কষ্ট নেই, তারপরেও কেন লাইক করেন না? আর কেমন লাগলো সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। তো কথা বলতে বলতে কিন্তু আমি গাছ লাগিয়ে নিয়েছি, আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আর এই যে দেখুন, আমি এখন চানাচুরটা ভেজে নিচ্ছি। আপনারা ভাবছেন কেন? তো অনেক দিন চানাচুর ঘরে থাকলে কিন্তু একটু নরম হয়ে যায়, তো এভাবে যদি একটু গরম করে এভাবে মানে প্লেটে রেখে ঠান্ডা করে তারপর বয়ামে রেখে দিই, একদম টাটকা মুচমুচে চানাচুর হয়ে যায়। আপনারাও টিপসটি ফলো করতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বাজার থেকে এভাবে সাজনা আনার পর আমরা যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু সাজনাটা খুব অল্প দিনেই শুকিয়ে যায়। যার জন্য আপনারা কি করবেন, একদম প্রাকৃতিক একটা উপায় আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এরকম একটা কাপড়ের টুকরা নিয়ে আপনারা সাজনাটা খুব ভালোভাবে মুড়িয়ে নেবেন। তো মুড়িয়ে নিয়ে আপনারা কি করবেন, যেখানে আমাদের রান্নাঘরের সিঙ্কস থাকে তো সেখানে এই সাজনাটা আমরা এভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এমনকি আমরা যখনই সিঙ্কে কাজ করব এখানে কিন্তু একটু জল দিয়ে দেব, এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত সাজনাটা টাটকা থাকবে, খেতেও ভালো লাগবে। টিপসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটির সঙ্গে থাকবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। তো বৃষ্টির দিনে কিন্তু এরকম জামাকাপড় সুন্দরভাবে গুছিয়ে রাখার পরেও কেমন একটা গন্ধ হয়, তেলাপোকা হয়, পোকামাকড় হয়। তো আপনারা যদি এভাবে ন্যাপথলিন দিয়ে জামাকাপড়গুলো রেখে দেন তাহলে কিন্তু জামাকাপড়গুলো খুব ভালো থাকবে, আর জামাকাপড় পরার সময় খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে। সরি বন্ধুরা, আসলে আমার অনেকটা পরিমাণ ঠান্ডা লেগেছে, যেহেতু পূজার সামনে অনেকটা কাজ করতে হচ্ছে, আর স্নান করার নির্দিষ্ট টাইম থাকছে না, যার কারণে হয়তো কণ্ঠটা একটু অন্যরকম হচ্ছে, কথা বলতেও বেঁধে যাচ্ছে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, এই যে মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়ার পর এভাবে যদি আমরা বক্সে করে করে ফ্রিজে রাখি তাহলে কিন্তু মাছটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো দেখুন, এখন আমরা বিনা পয়সায় কত হাজার হাজার টাকা দামের ঘি তৈরি করি। তো প্রতিদিন যে দুধটা আমরা জাল দিই সেই দুধের উপর কিন্তু খুব সুন্দর একটা সর পড়ে। তো সেই সরটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে জমিয়ে রাখতে পারেন। তারপর যখন একটু বেশি পরিমাণ হয়ে যাবে, সরাসরি সর থেকেই কোনো প্রকার ভেজাল ঝামেলা ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে খাঁটি ঘি রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন, সরাসরি সর দিয়েই এভাবে নাড়তে নাড়তে কিন্তু একটা সময় এই সর থেকেই খুব সুন্দর একটি তেল মানে জাতীয় ঘি বেরিয়ে আসবে। তারপর ঠিক এই পর্যায়ে যখন আসবে আপনারা কিন্তু জালটা বন্ধ করে দেবেন, কোনো মতেই কিন্তু চুলার উপর রাখা যাবে না, তাছাড়া চুলার গরমে কিন্তু ঘিটা পুড়ে যেতে পারে। তো এভাবে আপনারা একবার হলেও বাসায় ঘি তৈরি করে দেখবেন, তাহলে আর কখনোই বাজার থেকে চড়া দামে কিন্তু ঘি কিনবেন না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার ঘি তৈরি হয়ে গেল, একদম টাটকা গাওয়া ঘি। তো টিপসটি আপনারা ফলো করতে পারেন। আমরা কিন্তু নিরামিষ দিনে কিংবা এমনিতেও পেঁয়াজ রসুন দিয়েও এভাবে সয়াবিন খেয়ে থাকি, বাচ্চারাও পছন্দ করে। তো সয়াবিনটা আগে সেদ্ধ করে নিতে হয়। সেদ্ধ করার জন্য আপনাদেরকে এক্সট্রাভাবে গ্যাস পোড়ানোর কোনো দরকার নেই। জাস্ট একটা পাত্রে সয়াবিন নিয়ে এভাবে একটু গরম জল দিয়ে সয়াবিনটা যদি আমরা 10 মিনিট ঢেকে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে সয়াবিনের মধ্যে যেহেতু কোনো লবণ থাকে না, একটু লবণ দিয়ে ঢেকে রাখলে সয়াবিনের টেস্টটা কিন্তু ভালো হবে। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন আমাদের সয়াবিনগুলো কত সুন্দর ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এই জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে গ্যাস পোড়ানোর কোনো প্রকার কোনো দরকার নাই। তো আমরা যদি গৃহিণীরা এভাবে একটু হিসাব করে বুদ্ধি করে সংসার চালাই, আমরাই কিন্তু পারি সংসারের উন্নতি সাধন করতে। তো সয়াবিনটা একটু গরম ছিল, যার কারণে আমি দ্রুত আর কি রান্না করার জন্য একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে এভাবে সয়াবিনটা ধুয়ে নিয়ে খুব সুন্দরভাবে চিপে নিচ্ছি। আর সয়াবিন রান্নার আগে কিন্তু ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু সয়াবিনের যে বাজে একটা স্মেল থাকে অনেকের কাছেই লাগে, সেটা কিন্তু লাগবে না। তো দেখুন, তেল ছাড়া আপনাদেরকে রান্নার একটা টিপ শিখিয়ে দিই। তো অনেক সময় দেখা যায় সয়াবিনে কিন্তু অনেক বেশি তেল লাগে, মানে কড়াইয়ে অল্প তেলে সয়াবিন দিলে সয়াবিনটা কিন্তু লেগে যায়। তো যার কারণে আপনারা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তারপর একটু লবণ দিয়ে তারপর যদি সয়াবিনটা দিয়ে আপনারা এভাবে ভেজে নিন তাহলে কিন্তু অল্প তেলেই আপনারা সয়াবিনটা ভেজে নিতে পারবেন। আর কড়াইয়ের গায়ে দেখুন এক ফোঁটাও লাগবে না। অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়, সয়াবিনটা ভাজতে গেলে কড়াই লেগে একদম মানে বিশ্রী একটা অবস্থা হয়।
তো আপনারা রান্নার আগে এভাবে একটু লবণ দিয়ে ট্রাই করবেন। রান্নাতে তেল যেমন কম লাগবে তেমনি কিন্তু রান্নাও খুব ভালো হবে। তো এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের টিপস ভিডিও যারা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কেন কমেন্ট করেন না? আজকে দেখব যে এর মধ্যে যে টিপসটা যার যার জানা তারা কমেন্ট করবেন যে এটা আমার জানা, আর যারা নতুন জানলেন উপকার পেলেন তারাও কমেন্ট করে জানাবেন যে দিদিভাই তোমার এই টিপসটা জেনে আমাদের অনেক উপকার হলো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা জামা কাপড়ে যে অ্যারারুট দিয়ে থাকি, তো এভাবে একটু জল গরম করে তার মধ্যে অ্যারারুটটা ঠান্ডা জলে গুলিয়ে দিয়ে দিলেই কিন্তু খুব সহজেই হয়ে যায়। তাছাড়া কিন্তু যদি ঠান্ডা জলে অ্যারারুট দিয়ে এভাবে চুলায় জাল করা যায় তাহলে কিন্তু অনেকটা সময় ধরে জাল করে নিতে হয় আর অনবরত নাড়তে হয়। তো গৃহিণীদের কষ্ট কমাতে এভাবে শর্টকাট কিন্তু উপায় ব্যবহার করে আমরা কাজের কষ্ট কমাতে পারি। তো এভাবে যদি লেবু আমরা বক্সে করে ফ্রিজে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত লেবু ভালো থাকে। তো আমরা কিন্তু বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কম বেশি প্রতিদিনই দুধ জাল করে থাকি। আর যখন দুধ জাল করি যে পাত্রতে করি তার নিচে কিন্তু বাজেভাবে দুধটা এঁটে যায়, যেটা প্রতিদিন তুলতে কিন্তু আমাদের গৃহিণীদের অনেকটাই কষ্ট হয়। তো যে পাত্রে দুধ জাল করবেন সেই পাত্রটা একটু আগে জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপর দুধটা সেকে পাত্রের উপরের দিকে যে অংশটা আছে সেটাতে একটু সরিষার তেল বা আপনারা ঘিও লাগাতে পারেন। তো সরিষার তেলটা অ্যাভেলেবল, যেটা সবার বাসাতেই থাকে, এই জন্য আমি সরিষার তেল দিয়েই দেখালাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। দিয়ে এভাবে দুধ জ্বালিয়ে দেখবেন দুধ কিন্তু উতলে পড়বে না আর পাত্রের নিচেটাও কিন্তু লাগবে না। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কারা কারা এই টিপসটা জানতেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু অনেক সময় 1 মাস 2 মাসের এরকম শুকনা মশলাগুলো বাজার থেকে এনে ঘরে রেখে দিই, আর সেগুলো কিন্তু অনেক সময় পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তো তার জন্য আপনারা কী করবেন, এভাবে জিরা, গরম মশলা, বেসন আনার পর রৌদ্রে দিয়ে খুব ভালোভাবে কড়া রৌদ্রে শুকিয়ে এভাবে যদি আপনারা মুখ আটা একটা কন্টেনারের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু ফ্রিজ ছাড়াই নর্মাল বাইরে অনেক দিন পর্যন্ত মশলাগুলো ভালো থাকবে। তো আমি তো এভাবে ছোট ছোট টিপস ফলো করে আমার সংসারের কাজের কষ্ট, সংসারের খরচ হাত থেকে অনেকটাই রক্ষা করি। আপনারাও আমার মতো এমনটা করেন কিনা আমাকে জানালে কিন্তু আমার ভালো লাগবে। কথা বলতে বলতে একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি। এখনও পর্যন্ত যদি কেউ লাইক না করে থাকেন প্লিজ বন্ধুরা একটা লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কাঁচামরিচ কিন্তু বাজার থেকে আনার পর অবশ্যই এভাবে বোটা ছাড়িয়ে টিস্যু দিয়ে বক্সে করে ফ্রিজে রাখবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।